সো গাইস, আমরা অনেকেই কিন্তু ছুটির জন্য দরখাস্ত বা আবেদনপত্র লিখতে পারি না। অনেকে কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি অথবা মনে করেন যে আপনার মনে করেন যে এমনিতে অনেকে চাকরিজীবী থাকে, অনেকে কিন্তু অনেক কাজের ক্ষেত্রে অথবা অনেকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারে না। এর জন্য আমরা কি করতে পারি না? ছুটির আবেদনপত্র লিখতে পারি না। তো এটা কিভাবে লিখবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ নিয়মে। একদম শুধু ভয়েস দিবেন আর হয়ে যাবে অটোমেটিক্যালি, কোনো চিন্তা নেই। তো এটা কিভাবে করবেন, এর জন্য আপনার চ্যাট জিপিটিতে চলে আসবেন। সর্বপ্রথম চ্যাট জিপিটি চলে আসার পরে যে আপনারা এখান থেকে ভয়েস একটা আইকন পাবেন, এখানে আপনারা ভয়েস দিবেন সুন্দর করে। আপনার কিসের জন্য ছুটি যাচ্ছেন, আমি মনে করেন যে এখানে কিসের জন্য ছুটি যাচ্ছেন, আপনার নাম কি এবং সবকিছু লিখে দিবেন ও বিস্তারিতভাবে সেটা লিখিয়ে দিবে। আর যদি নাম বা কিসের জন্য এটা না লেখেন, শুধু বলবেন যে আমার এরকম দরখাস্ত চাইও লিখে দিবে। এখানে কিছু কিছু জায়গায় গ্যাপ রাখবে, ওগুলো আপনি পূরণ করবেন। চাইলে এখান থেকে প্রিন্ট আউট করে বের করতে পারবেন কম্পিউটার দোকান থেকে, অথবা আপনি কি করবেন, এখান থেকে মনে করেন যে আপনি লিখে নিয়ে তারপরে সাদা কাগজে লিখে নিয়ে জমা দিতে পারবেন। তো আমি একটা আপনাকে তৈরি করে দেখাচ্ছি আবেদনপত্র। এই যে এক্সাম্পল, মনে করেন যে আমি একটা জব করি। তো আমি চ্যাট জিপিটি কে এই যে ভয়েস আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। তো চ্যাট জিপিটি, আমি হচ্ছে গিয়া আমার একটা ছুটির আবেদনপত্র প্রয়োজন। মনে করো যে আমার পায়ে ব্যথা পেয়েছি, 7 দিনের জন্য আমি ছুটি বাসায় চলে যাবো, এর জন্য আমাকে একটা ছুটির আবেদনপত্র লিখে দাও। আমি হচ্ছে একটা কোম্পানিতে জব করি, কোম্পানির নাম হচ্ছে এত। আর হচ্ছে গিয়া আমি 5-7 দিনের জন্য আমার ছুটির প্রয়োজন আমার অসুস্থতার কারণে। এটা বলার পরে যেখানে লিখে দিবেন, তারপরে যে এখানে রুলিং হয়ে গেছে, জাস্ট আমি এটা লিখলাম। আপনারা এর চাইতেও বিস্তারিত ভাবে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। এই দেখেন সুন্দর করে এখানে একটা ফরম্যাট দিয়েছে, এই যে বরাবর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এত কোম্পানি বলতে ওই যে কোম্পানির নামটা লিখবেন এখানে। তারপরে যে কিছু কিছু ও সুন্দর করে লিখে দিচ্ছে। তারপরে কিছু কিছু জায়গায় যে গ্যাপ রেখেছে দেখতে পাচ্ছেন, এখানে নাম, পদবি, বিভাগ, কর্মী আইডি, ছুটির সময়, দিন এবং তারিখ, স্বাক্ষর, এগুলো সবকিছু দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও যেখানে যেখানে ফাঁকা রাখছে ওখানে আপনি আপনি বসিয়ে নেবেন আপনার নাম, ঠিকানা এবং ইত্যাদি কিছু। আপনি চাইলে এখান থেকে মনে করেন যে এই স্কুল, ভার্সিটি এবং মনে করেন যে কোনো ক্ষেত্রে ছুটির আবেদনপত্র এবং দরখাস্ত, তারপর কারেন্ট বিলের অনেক আবেদনপত্র থাকে অফিসে, আদালতে অনেকের জায়গায় জমা দিতে হয়। এখান থেকে আপনি চাইলে এগুলো সব পূরণ করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিও। যদি একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।